ফুটবল বিশ্বকাপ এখন প্রবেশ করেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়ে। গ্রুপ পর্বের শেষ মুহূর্তে প্রতিটি ম্যাচে ছিল হিসাব নিকাশ, আর এখন শুরু হচ্ছে নকআউটের লড়াই। আজকের বুলেটিনে থাকছে আর্জেন্টিনা বনাম জর্ডান, পর্তুগাল আর কলম্বিয়া এবং ইংল্যান্ড বনাম পানামা ম্যাচের বিশ্লেষণ সহ কাল থেকে শুরু হওয়া রাউন্ড অফ 32-এর সম্ভাবনা, কৌশল ও বড় দলগুলোর পরিকল্পনা। প্রথমে আসি আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচে। নিজেদের শক্তি ঝালিয়ে নিতে মেসিকে ছাড়াই শুরু হয় আর্জেন্টিনার আজকের ম্যাচ। এই ম্যাচে শুধু জয় নয়, নিজেদের ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা। আর্জেন্টিনার পরিকল্পনা ছিল মাঝমাঠে বল দখলে রাখা, ধৈর্য ধরে আক্রমণ তৈরি করা, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে ছোট পাসের ব্যবহার আর তাদের 4-3-3 বা 4-4-2 ধাঁচের ফ্লুইড সিস্টেমে মাঝমাঠের খেলোয়াড় ব্যবহার জায়গা পরিবর্তন করেছে। যেহেতু মেসি প্রথমার্ধে বেঞ্চেই কাটান, তার আগেই প্রতিপক্ষের জালে 2 গোল করে তারা। অপরদিকে জর্ডান চেষ্টা করেছে নিচে নেমে ডিফেন্সিভ ব্লক তৈরি করতে। তাদের লক্ষ্য ছিল আর্জেন্টিনার পাসিং লাইন বন্ধ করা, দ্রুত কাউন্টার আক্রমণে যাওয়া, কিন্তু আর্জেন্টিনার অভিজ্ঞতা এখানেই পার্থক্য তৈরি করেছে। বিশেষ করে তাদের প্রেসিং এবং দ্বিতীয় বল দখল ক্ষমতা জর্ডানের পরিকল্পনা দুর্বল করে দেয়। এবার পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচ। পর্তুগাল যেখানে ইউরোপিয়ান নিয়ন্ত্রণ ও টেকনিক্যাল ফুটবলের উপর নির্ভর করে, কলম্বিয়ার শক্তি, গতি এবং আক্রমণাত্মক ফুটবল। তারা চেয়েছে উইং দিয়ে আক্রমণ তৈরি করতে, মাঝমাঠ থেকে দ্রুত বল সামনে নিতে, প্রতিপক্ষ পেস ভেঙে খেলতে। পর্তুগালের সবচেয়ে বড় সুবিধা তাদের স্কোয়াডের গভীরতা। একজন খেলোয়াড়কে আটকালে অন্য জায়গা থেকে আক্রমণ তৈরি করার ক্ষমতা আছে তাদের। অন্যদিকে কলম্বিয়ার শক্তি ছিল ট্রানজিশন। তারা চেষ্টা করেছে বল জিতেই দ্রুত আক্রমণে যেতে, পর্তুগালের ডিফেন্সের পেছনে জায়গা কাজে লাগাতে। কলম্বিয়ার সবচেয়ে বড় অস্ত্র তাদের গতি ও 1 বনাম 1 পরিস্থিতিতে দক্ষতা। পর্তুগাল দেখিয়েছে বড় ম্যাচে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ, আর কলম্বিয়া প্রমাণ করেছে তারা শুধু প্রতিপক্ষ নয়, যে কোনো বড় দলের চ্যালেঞ্জ দিতে পারে। অপর ম্যাচ ইংল্যান্ড বনাম পানামা। ইংল্যান্ড এই ম্যাচে নেমেছিল স্পষ্ট ফেভারিট হিসাবে। তাদের মূল পরিকল্পনা ছিল শুরু থেকেই আধিপত্য তৈরি করা। ইংল্যান্ডের ট্যাকটিক্যাল প্ল্যান ছিল হাই পেসিং, উইং থেকে আক্রমণ বক্সে বেশি খেলোয়াড় নিয়ে আসা। ইংল্যান্ডের বড় শক্তি তাদের আক্রমণ ভাগের বৈচিত্র্য। ইংল্যান্ড 2-0 গোলে এগিয়ে যায়। একদিকে গতি, অন্যদিকে সৃজনশীলতা, দুইভাবেই তারা সুযোগ করতে পেরেছিল। পানামা চেষ্টা করেছে রক্ষণ জমাট রাখতে, ম্যাচ ধীর করতে, সেট পিস থেকে সুযোগ নিতে, কিন্তু ইংল্যান্ডের বল দখল এবং চাপের সামনে তাদের পরিকল্পনা কঠিন হয়ে পড়ে। তবে কাল থেকে রাউন্ড অফ 32 শুরু হবে আসল বিশ্বকাপ। রাউন্ড অফ 32-এর বড় দলগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চাপ সামলানো। নকআউট ফুটবলে একটি ভুল মানেই বিদায়, একটি মুহূর্তের জাদুই বদলে দিতে পারে ইতিহাস। বিশ্বকাপ এখন আরও জমে উঠেছে। গ্রুপ পর্বের হিসাব শেষ, এখন প্রতিটি ম্যাচ ফাইনালের মতো। কার হাতে উঠবে ট্রফি, কে থামবে মাঝপথে, উত্তর মিলবে রাউন্ড অফ 32-এর লড়াইয়ে। দেখছিলেন ঢাকা জার্নাল। দেখা হবে পরবর্তী বিশ্বকাপ বুলেটিন।